পারলো না। তার মানে কি অজ্ঞান হওয়ার জোসটা তুমি খেয়ে ফেলছো? না না, আমি কেন খাবো? হয়তো আমার তুমি যদি জোসটা খেয়ে থাকো তোমার বাবা অজ্ঞান হয়ে আছে কিভাবে? জানি এই যা হওয়ার হয়ে গেছে, অজ্ঞান তো হয়ে গেছে, দাঁড়িয়ে আছে কোনো, তাড়াতাড়ি করো না, চলে যেতে হবে না? হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো ওষুধটা দিয়েছিলাম, ওষুধটা ঠিক মতো খাইয়েছো তো? হে বাবা, দেখো না, খেয়ে পড়ে আসছে, বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এখানে টাকা কত টাকা আছে? এখানে তো 2 লাখ আছে। ঠিক আছে, এই 2 লাখ নিয়ে চলো আগে পালাই, বাদ বাকিটা পরে দেখা যাবে। আরে হ্যাঁ হ্যাঁ বাবা, চলো তো। ঠিক আছে, টাকাগুলো তাড়াতাড়ি নিয়ে হবে। এখানে দাঁড়া, কি এখানে ব্যাপার? বয়, এখানে বয়, এখানে বয়। আঙ্কেল? যাচ্ছিস কোথায়? টাকাগুলো এখানে রাখ। টাকাগুলো রাখবো মানে? কি হয়েছে? না কিছু না। বেয়াদব কোথাকার, আমার ভুল হয়েছিল তোর মতো একটা ছেলের সাথে আমার এই মেয়েকে বিয়ে দেওয়া। আমার মেয়েটি এরকম চাইছো? খাইয়েছি তো। আমার মেয়েটা অনেক ভালো ছিল, কিন্তু তোর পাল্টায় পড়ে পড়ে তোর এই কুবুদ্ধি পেয়ে পেয়ে আমার মেয়েটা খারাপ হয়েছে। এই বাবা। বল, বাবা। কেন তুই আমাকে জুসের মধ্যে বিষ দিয়ে আমাকে অজ্ঞান করে মেরে ফেলে দিতে চেয়েছিস? না কেন? না, তুমি এসব কি বলছো? আমি কেন জুসের মধ্যে এসব দিতে যাবো? হ্যাঁ, পাগল হয়েছি নাকি এসব করবো? আপনার বয়স হয়েছে, আপনি প্লিজ মাথাটা গরম করুন, আমি বুঝিয়ে মাস্টার প্ল্যানটা তাহলে তোরই ছিল না? না না, হ্যাঁ? খাওয়ানোর পর কি করে জ্ঞান ফিরে আরে বাবা? খাইয়েছি না। তুমি একদম চুপ থাকো। বাবা আচ্ছা মা, তুই তো আমার মেয়ে, আমি ছোটবেলা থেকে বাবা। তোকে এই আমাদের কথার মধ্যে কথা বলো। আপনি রাগ করবেন না। ছোটবেলা থেকে তোকে আমি আপনি সুস্থ তোর আছেন মা বাবা? মারা যাওয়ার পর থেকে আমি যেভাবে মানুষ করে বড় করেছি, আমি তোর ভবিষ্যতের কারণে আমি নিজেও নিজের জীবনের কথা ভাবিনি। আমি